ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম, তবে সময়ের সাথে বদলে যায় ভালোবাসার সম্পর্ক, অনুভূতি শুধু মনে থেকে যায় ক্ষণিকের। হাই, হাই। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল। ও তুমি? হাই। হ্যালো, কেমন আছো? ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। হঠাৎ বছরের মাঝখানে তুমি ক্রেডিট ট্রান্সফার নিলে যে? স্কলারশিপে আমার বাবার বন্ধু, আমাদের নাসির স্যার আছেন না, উনি সব ম্যানেজ করেছেন। তুমি তো 100% স্কলারশিপ। ইউ আর সো লাকি। তবে শুনো, আমাদের ক্যাম্পাসে কিছু রুলস আছে যেগুলো মেনে শুনে চলতে পারলে ভালো, বুঝলে? মানে বুঝলাম না। আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জ্যান্ত পুঁতে রেখে দিল, একবারের জন্য তুই ফিরেও থাকবে না। See? Huh? What? তাকায় আছিস কেন? চল চল। এইটা নিউ স্টুডেন্ট আমাদের কাছে বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার আসছে। তাকানোটা আমার ভালো লাগেনি, নজরে রাখিস। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি? কে লিখছে এটা? আমি জানি না, ওই সত্যি করে বল, তুই সত্যি করে বল, সত্যি করে বল। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন। হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে। কি লিখছিস এটা? চল পর। আমার জন্য লিখছিস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তো মাফ হয়ে গেছে। ওকে, তোর মন চাইছে তুই লিখছিস, কিন্তু আমার নামটা যে লিখছিস, তোর হাতের লেখা তো সুন্দর না। হ্যাঁ, বাজে না? যখন একদম খারাপ। চল মোচে এখন এখন ইদি মনে, আচ্ছা আমি ব্রাশ করছি। এই এই থাম, থাম। তুই মুছবি, এই, তুই মুছবি। এই চাষ কই খারাপ। আমি যে বাইকটা খাইলি ভালো লাগলো না, কে লিখতে গেছিস অযথা? সেদিন সালমান পুরো ইউনিভার্সিটির সামনে আমাকে ইনসাল্ট করছে। সেই রাগ আর ক্ষোভ আমি কন্ট্রোল করতে পারিনি। নাদিয়া সামনে আসো। যে মেয়েরা তুই ডিস্টার্ব করস এই সেই মেয়ে না, এই নাদিয়া পিছা দিতে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে আইছে, এর আগে না, বুঝছস? আমি তো ওরে ভালোবাসতাম। অবাস্তব মূর্খ। হ্যাঁ, তুই ভালোবাসলে ওর তোর ভালোবাসতে হবে। তুই ওরা বলছিস তুই ওরা ভালোবাসিস, ও বলতে পারছি না, ব্যাস বাদ খতম, কথা শেষ। এরপর ওরা ডিস্টার্ব করতে গেছিস কেন তুই? আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো করবো না। চল যা, এই তুমিও যাও। এই দাঁড়া, হ্যান্ড রাইটিংটা ঠিক কর। এরপর এবার আমার নাম লিখতে গেলে আরো সময় নিয়ে সুন্দর করে লিখবি, ঠিক আছে ভাই। নাহলে এর পরের বারের ডাবল ডোজ তোর জন্য রিজার্ভ থাকবে। যা, চল যা না। এই চল ক্লাসে চল। চল আজকে কিন্তু মেয়েটা তো ক্লাস ক্যাপিটালে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাস করতে গেলাম। ফোনটা বন্ধ করো। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেসেজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকবেও আমি চুপ থাকবো না।
কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম, আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলা কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? না, এই মেয়ে মানুষেরাই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি ও বুঝতে পারবে না। এই চল তো। বুঝতে না পারলে বুঝাও। বস রুমটা ছাড়াও। লেখাপড়া কেমন চলছে রে মা? একটু ভালো। মন দিয়ে লেখাপড়া করবে, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত। জানি বাবা, কিন্তু বাবা মার অপারেশনটা ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে কদিন পর অপারেশন করলেও আপাতত মেডিকেশনই সামলানো যাবে। পেনশনের টাকাটা দিলে অপারেশনটা করবে, সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নেই। আগে বাবা ডাক্তার বলছে ছোট্ট একটা টিউমার, ঠিক হয়ে যাবে। মারে তুই আমাকে নিয়ে এতটা করিস না, পড়ালেখাটা ঠিক মতো কর। আমি ঠিক আছি, ভালো আছি রে। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করবো পাপা? হাতে চুরি করে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না, এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছো? ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। কত? 50,000 হলেই চলবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে স্যার। ঋতু, ঋতু দেখতেছি তো, দেখো দেখো, সমস্যা নেই। এটা কি লিখছো? একটু সামনে না। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওটা কপি করতেছো? ওই না তো স্যার, এইসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট। আমি দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বেরোয়। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বেরোয় দাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার। দাও দাও দাও। স্যার, স্যার আমার খাতা। এখন সে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স দিয়ে আসো।
স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। কে বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি করে করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকবে, বুঝলে কি? দিস না তোমার। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করেছিলাম, ওটাও চলে গেল। আমার কখনই এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছি, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোন দোষ নেই, বললাম সব দোষ আমার, আমার কপালের দোষ। থাক, এখন ঘরে বসে থাক, দুদিন পরে বিয়ে দিয়ে দেবো। লেখাপড়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। কান্নাকাটি করতেছিস কেন? তুই তো বাবাকে চিনিস না, রাত পেয়ে এরকম উল্টা পাল্টা কথা বলে। আবার যখন মেজাজ ঠান্ডা হয়ে যাবে দেখবি সব ঠিক হয়ে গেছে। পড়াশোনা কর। সালমান, আমি তো তোর প্ল্যান কিছুই বুঝতেছি, পড়াশোনা ক্লাস কোথাও মন নেই। কি করবি তুই? আরে ওর তো প্যারা নাই, ওর বাপের কি কম আছে? যেটা পাপার আছে সেটা পাপার, আমার না। তো তুই কি করতে চাস? বিজনেস, আমি তো বিজনেসই করব, কিন্তু রেগুলার কোনো বিজনেস না। মানে টেক নিয়ে বিজনেস করবো, এমন সিস্টেম বানাবো পুরো মার্কেট ফ্লিপ হয়ে যাবে। ও আচ্ছা, ওটা কি টাইপের সিস্টেম? আরে সেটা যদি তোরাই বলে দিই তাহলে আমি কি বানাবো? হ্যাঁ আমাদের দিকে এই যো, একটা হবে রে জোস। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে করতেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালি থেকে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন? আর আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা বলবো, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, খুশি শিখ করেছে, বেশি পাকনামি করতে গেছে না। কাজটা ঠিক হয়নি। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ কাজটা ঠিক হয় না, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছে। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওরা পাবি কি? ও তো ক্যাম্পাসে আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে হ্যাঁ চল 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 রাখ। কি করবি? চালানো না, ভেতরে যেতে হবে। চলে যাবে। একটু চালানো না। তোরা ধর আমি দেখতেছি। আচ্ছা এদিকে কর না, এই ধর। ধাক্কা দে। সাইবা তুমি চলে যাও এখান থেকে। সরি। চলে যাও এখান থেকে। সাইবা সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে, তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবনের ওপর হয়ে গেছে, তুমি আসছো সরি বলতে?
আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধু দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আর এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো, তুমি যাবে না। ওকে। সালমান, আই সরি। কেন? এক্সাম হলে আমার কাজটা ঠিক হয়নি, সো আই সরি। ইটস ওকে। কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম। চল চল। কি লিখছো? ওফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমি আমি কি বলবো, আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই। না, জানি না। বোরিং। এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি, ব্যাস দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long. এত কিছু কি মারেন কে, কারে খোঁজে না? ভাই এটা সাইবার বাসা না? আপনি কি চান সেইটা কর। আমি আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। এত না কি হন? আমি আমি ওর আমি করেন কে? আগে আপনার পরিচয় দেন, ম্যাডাম যদি যাইতে বলা যাবেন, না হলে যাওয়া যাবে না। না, আমি ওর পরিচিত ভাই। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনতে। কি নাম কইলেন? সালমান। আচ্ছা ঠিক আছে। আপা, আপনার সাথে কে জানো দেখা করতে আসছে? কে আসছে? কি নাম জানো বললো, সালাম নাকি? ও সালমান, সালমান। আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? সরি মিয়া, আপনি সকাল সকাল আমার গাড়ি খাইলেন, এই তো বললে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যেতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই 5 মিনিট, আমি তো আর কারো ক্ষতি করবো না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাবো। ভাই। শোনেন, দুনিয়াতে অনেক সময় মানুষ মানুষে চিনে, এটা অবাক করছে, বুঝলেন ভাই? ভাই 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই, 5টা মিনিট প্লিজ। ওই মিয়া, আপনার কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতেছেন, জান জান, দেখা করতে দেওয়া যাবে না, জান। হ্যালো ভাই, আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারের টিউমার, এখন অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে উনি দেরি হয়ে যাবে ভাই। আরে কি বলেন ভাই, সেই আর কি কথা কবে থেকে শুনতেছি। আর আমার ওয়াইফই যদি না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করবো বলেন? ভাই আপনার ভয় আছে, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন ভাই প্লিজ। মানে শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে? কি বলছেন ভাই?
সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো। তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো? বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে। আর মা হসপিটালে ভর্তি। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? পাপা, পাপা, তুমি এটা কি করছো? পাপা, পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইল আটকাই দাও না? ওর বাবার পেনশনটা আটকাই দাও না? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে বাবা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এটাই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো ভেতরে দিয়ে দাও। এসো। আরে ঋতু, বসো বসো বসো। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমাকে আঙ্কেল বলতে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল, তুমি জানো না? জি আঙ্কেল, বাবা সবসময় আপনার কথা বলে। বলবি তো। কাছে কেমন ছবি কেমন? আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছে আঙ্কেল। Very good. তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বল। বলো তো কি বলবে? আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। বাবা, বাবা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করবো? আমি ওকে ভালোবাসি বাবা, আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে, ওর ক্যারেক্টার নিয়ে এতটুকু প্রশ্ন করার কোনো অপশন নেই বাবা। ফালতু কথা বলো না। এরকম মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, শি ইজ জাস্ট আ ব্লাডি কুল টিগার। এই মেয়ে তো তোমার সাথে যায় না সালমান। আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি বাবা, আমার লাইফটা প্লিজ এভাবে নষ্ট করে দিও না তুমি। আমি তোমার লাইফটা নষ্ট করছি, দয়া করে তুমি নিজে তোমার লাইফটা নষ্ট করো। অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি সালমান? যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে বাবা। সালমান তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট বাবা। সালমান, সালমান! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের কোনো দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা, তোমার বাবাকে বলো না। আঙ্কেল, সাইবা, কিছু বলতে চান আঙ্কেল? সালমান, তুমি প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই বাবাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি না। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোক। এসব বলিস নাই তুই বাবাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দেয়, চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হলেও ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে? আমি সাইবার খোঁজ অনেক করেছি,
ইউনিভার্সিটি, ওর বাসায়, আরো শহরের শত শত জায়গায়, কিন্তু কোথাও আমি ওকে খুঁজে পাইনি। তবে একবারও মনে হয়নি ও কেন আমায় ছেড়ে চলে গেল, বরং নিজেকে দোষ দিয়ে গেছি প্রতিটা মুহূর্ত।